राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्बाद निये, श्री श्री राधारानीर आशीर्बाद निये आज श्रीमद् भागवत महापुराण থেকে পড়ে শোনাচ্ছি ভগবানের স্বধামে গমনের কথা। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, দারুক স্থান ত্যাগ করবার পর ব্রহ্মা, শিব, পার্বতী, ইন্দ্রিয়াদি যত লোকপালগণ, মরিচি আদি প্রজাপতিগণ, শ্রেষ্ঠ মুনি ঋষিগণ, পৃত্তিগণ, সিদ্ধগণ, গন্ধর্ব বিদ্যাধরগণ, নাগ, চারণ, যক্ষ, রাক্ষস, কিন্নর, অপ্সরাগণ, গরুর লোকের পক্ষীগণ, মৈত্রের আদি ব্রাহ্মণগণ ভগবান শ্রীকৃষ্ণের পরধাম গমনকে প্রত্যক্ষ করবার নিমিত্তে কৌতূহল প্রেরিত হয়ে সেই স্থানে উপনীত হলেন। উপস্থিত শ্রীকৃষ্ণ প্রেমীগণ ভগবানের জন্ম ও লীলার কীর্তনে প্রবৃত্ত হলেন। তাদের উপস্থিতিতে বিমান পথ সুসংবৃত্ত হয়ে গেল। চারিদিকে সুগন্ধযুক্ত পুষ্পবৃষ্টি হতে লাগলো। সর্বত্র বিরাজিত ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা ও নিজ বিভূতি স্বরূপ দেবতাদের প্রত্যক্ষ করে নিজ আত্মাকে স্বরূপে অভিনিবিষ্ট করলেন এবং তার রাজীব লোচন যুগল দ্বার রুদ্ধ করে নিলেন। শ্রী ভগবানের বিগ্রহ উপাসকগণের ধ্যান ধারণার মঙ্গলময় আধার ও সমস্ত লোকের পরম আরাধ্য আশ্রয়। তাই তিনি যোগীবৎ অগ্নি সম্বন্ধনীয় যোগ ক্রিয়ার দ্বারা তার নিজের শরীর দহন করলেন না, তিনি সশরীরেই নিজ ধামে গমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণের স্বধাম গমনকাল স্বর্গে দুমধুমি বাদনে অভিবন্দিত হলো। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পরীক্ষিত, ভগবানের স্বধাম গমনের সঙ্গে সঙ্গে ইহলোক থেকে সত্য, ধর্ম, শৌর্য, কীর্তি আর শ্রীদেবী বিদায় নিয়ে নিলেন। মন ও বাণীর অগোচর শ্রী ভগবানের স্বধাম গমন দৃশ্য ব্রহ্মাদি দেবতাগণ কেউই দেখতে পেলেন না। ঘটনা প্রবাহ তাদের আশ্চর্যান্বিত করল আর তারা বিস্মিত হলো। যেমন সৌদামিনী যখন মেঘমণ্ডলকে ত্যাগ করে পরম গতিসম্পন্ন হয়ে আকাশে প্রবেশ করে তখন মানব চক্ষু তা প্রত্যক্ষ করতে অসমর্থ হয়ে থাকে, ঠিক সেইভাবেই শ্রী ভগবানের স্বধাম গমনের দৃশ্য দেবতাগণ অনুধাবন করতে অসমর্থ হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের গতি তাদের কাছে অজ্ঞাত আর অদৃশ্যই থেকে গেল। ব্রহ্মা ও ভগবান শঙ্কর আদি দেবতারা ভগবানের এই পরম যোগময় গতি প্রত্যক্ষ করে যুগপত আনন্দিত ও বিস্মিত হলেন। তারা তার মহিমা কীর্তন সংযোগে নিজ নিজ ধামে প্রত্যাগমন করলেন। হে পরীক্ষিত, অভিনেতা বহু চরিত্রের অভিনয়কালে চরিত্র অভিনয় করে থাকে ও নিজ সত্তা কখনো কিন্তু বিসর্জন দেয় না। ঠিক সেইভাবেই ভগবানের মানব দেহ ধারণ, লীলা ও শেষে তার সংবরণ তার লীলার বিলাস মাত্র। তিনি জগৎ সৃষ্টি করেন, তাই তাতেই তিনি প্রবেশ করেন, তাতে তিনি বিহারও করেন এবং পরিশেষে সংহার করে নিজের অনন্ত মহিমাযুক্ত স্বরূপে বিলীন হয়ে যান। সন্দীপনী গুরুর পুত্র জমালয়ে গমন করবার পরেও তিনি তাকে সশরীরে হাজির করেছিলেন। তোমার শরীর ব্রহ্ম অস্ত্রের আঘাতে দগ্ধ হয়েছিল, কিন্তু তিনি তোমায় জীবিত করে দিয়েছিলেন। এই হলো তার শরণাগত বাৎসল্য। তিনি কালেরও কাল মহাকাল ভগবান শঙ্করকে যুদ্ধে পরাজিত করেছিলেন। তিনি পরম অপরাধী ব্যাধকেও যে তার শরীরে আঘাত করেছিল তাকে সশরীরে স্বর্গে পাঠিয়েছিলেন। হে পরীক্ষিত, নিজেই বিচার করে দেখো তো তিনি কি তাহলে নিজের দেহকে চিরকালের জন্য সংরক্ষণ করতে সমর্থ ছিলেন না? অবশ্যই তিনি সক্ষম ছিলেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ জগতের সৃষ্টি, স্থিতি, সংহারের একমাত্র কারণ, পরম শক্তি সম্পন্ন, তবুও তিনি তার শ্রী বিগ্রহকে এই জগতের সংরক্ষণের ইচ্ছা করেননি। এর দ্বারা তিনি স্পষ্টরূপে ঘোষণা করেছেন যে তার মানব শরীরের প্রয়োজনীয়তা তার কাছে চিরকালের জন্য নয়। আত্মনিষ্ঠ ব্যক্তিদের জন্য তার সুস্পষ্ট আদেশ যে তারা যেন শরীরকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য সচেষ্ট না হন।
যে ব্যক্তি প্রত্যুষে শয্যা ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পরধাম গমনের এই কথা ভক্তি ও একাগ্রতা সহকারে কীর্তন করবে, সে ভগবানের সর্বশ্রেষ্ঠ পরম পদ লাভ করবে। একদিকে দারুক ভগবান শ্রীকৃষ্ণের বিরহে আকুল হয়ে দ্বারকায় এলেন। তিনি বসুদেব এবং উগ্রসেনের চরণে পতিত হয়ে তাদের চরণ অশ্রুজলে বিধৌত করলেন। হে পরীক্ষিত, তিনি কোনো ক্রমে নিজেকে সংযত করে যদুবংশজাত বিনাশের সম্পূর্ণ বিবরণ বিবৃতি করলেন। সেই কথা শুনে সকলেই অতি বিষণ্ণ হলো, আর বিষণ্ণ হয়ে অনেকে শোকে মূর্ছিত হয়ে পড়লেন। ভগবান শ্রীকৃষ্ণের বিয়োগে বিহ্বল হয়ে তারা মস্তকে করাঘাত করতে করতে সেই বিশেষ স্থানে গমন করতে ইচ্ছা করলেন, যেখানে তাদের আত্মীয় স্বজনদের দেহ নিষ্প্রাণ অবস্থায় শায়িত ছিল। দেবকী, রোহিণী এবং বসুদেব নিজ প্রিয় পুত্র শ্রীকৃষ্ণ ও বলরামকে না দেখতে পেয়ে শোকাগত হয়ে বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন। তারা শ্রীকৃষ্ণের বিরহে ব্যাকুল হয়ে সেই স্থানেই প্রাণ ত্যাগ করলেন। রমণীকুল নিজ পতির শবদেহ আর শনাক্ত করে আলিঙ্গন করে তাদের প্রতি চিতার উপবেশন করে সহগামিনী হয়ে গেলেন। বলরামের পত্নীগণ তার দেহকে, বসুদেবের পত্নীগণ তার শবকে এবং ভগবানের পুত্রবধূগণ তাদের পতিদের নিষ্প্রাণ দেহ নিয়ে অগ্নিতে প্রবেশ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের রুক্মিণী আদি পাটরানীগণ তার ধ্যানে মগ্ন হয়ে অগ্নিতে প্রবিষ্ট হলেন। হে পরীক্ষিত, অর্জুন তার প্রিয়তম ও সখা ভগবান শ্রীকৃষ্ণের বিরহে প্রথমে অতি বিহ্বল হয়ে পড়লেন। তারপর তার গীতোক্ত সদ উপদেশ সকল স্মরণ করে নিজেকে সংযত করে নিজেদেরকে সমর্থ করলেন। যদুবংশের মৃত ব্যক্তিদের মধ্যে যাদের কেউ পিণ্ডদান করবার ছিল না, অর্জুন একে একে বিধি পূর্বক তাদের সকলের শ্রাদ্ধ করলেন। হে মহারাজ, ভগবানের অন্তর্ধানের পর সমুদ্র একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নিবাস স্থান বাদে সমস্ত দ্বারকাকে নিমেষেই প্লাবিত করল। ভগবান শ্রীকৃষ্ণ এখনো সেখানেই নিত্য নিবাস করেন। সেই স্থানে স্মরণ করলেই সমস্ত পাপ তাপ হরণ হয়ে যায়, তা সর্বমঙ্গলেরও মঙ্গলময়। হে প্রিয় পরীক্ষিত, পিণ্ডদান কার্য সমাপান্তে সেখানে উপস্থিত অবশিষ্ট আবাল বৃদ্ধ বনিতা সকলেই অর্জুনকে উপস্থিত দেখে তারা ইন্দ্রপ্রস্থে চলে এলেন। যথাযোগ্য ব্যবস্থান্তে অর্জুন অনিরুদ্ধ পুত্র ব্রজর রাজ্য অভিষেক করে তাকে সিংহাসনে বসালেন। রাজন, যদুবংশের সংহার বার্তা তোমার পিতামহ অর্জুনের কাছ থেকে পেলেন। তখন তারা তোমাকে বংশধর রূপে রাজ্য পদে অভিষেক করে হিমালয়ে যাত্রা করলেন। আমি তোমাকে দেবতাদেরও আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও কর্মলীলা অবগত করালাম। এই লীলার সংকীর্তন মানবকে সব পাপ থেকে মুক্তি প্রদান করে। হে পরীক্ষিত, এই যে অভয় প্রদানকারী অখিল সৌন্দর্য মাধুরী নিধি শ্রীকৃষ্ণের অবতার সম্বন্ধনিত এই পরাক্রম গাথা এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ও অন্য পুরাণে বর্ণিত পরমানন্দময় শ্রীকৃষ্ণের বাল কিশোর লীলা আদির সংকীর্তন করে এবং সে পরমহংস মুনীন্দ্রগণের পরম প্রাপ্তব্য শ্রীকৃষ্ণ চরণ যুগের পরাভক্তি লাভ করে থাকে। রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রী চরণ যুগলে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।